যে ভাষা চর্চা করে পেটের ভাত জোগাড় হয় না, সেই ভাষা মৃত্যুর দিকে এগোতে থাকে। সাহিত্য চর্চার এখন রকম ফের হয়ে গিয়েছে। আগে যতটা লোকে বই পড়তো, আমরা এখন ইউটিউব বা এই ধরনের বিভিন্ন বিয়ে হয়ে যাওয়াতে আমরা কিন্তু পুরনো লেখকদের বই লেখাগুলি অন্য ফর্মে শুনতে পাচ্ছি। বাঙালি তো চিরদিনই বাঙালি শত্রু। বাংলা নতুন গান কি তৈরি হচ্ছে যে মানুষ শুনবে, কত মানুষ রিমেক শুনবে। রিমেক শুনতে মানুষ কিন্তু ভালো নাই লাগতে পারে। দিদি, আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রাজ্যের পাশাপাশি বিভিন্ন প্রান্তে কিন্তু এই উদযাপন হচ্ছে ভাষা দিবসের। কী কী কর্মসূচি রেখেছো তোমরা, কিভাবে উদযাপন? আমরা মূলত যেটা রাখি আজ 3 বছর ধরে, এটা 3 নম্বর বছর চলছে। আমরা একটা লিটল ম্যাগাজিন মেলা করি। আমাদের সংগঠনের নাম পদক্ষেপ, এবং তার সঙ্গে থাকে এবছর থেকে যুক্ত হয়েছে বাংলার মন বলে একটি সংগঠন। উই আর দ্য কমন পিপল অর্গানাইজেশনের সিস্টার কনসার্ন হচ্ছে পদক্ষেপ নামে একটি সাহিত্য পত্রিকা। আমরা মূলত লিটল ম্যাগাজিন মেলা করি, এবং এই সময় যারা বাংলার কবি সাহিত্যিক রয়েছেন, মূলত আবৃত্তিকার, এরা আসেন। আমরা ভাষা দিবসকে স্মৃতিতর্পণ হয়, এবং সেই সঙ্গে কবিতা পাঠ, একটা বৈঠকে আড্ডার রূপ বলা চলে। খুব ইনফর্মাল একটা ব্যাপার। এটা আমরা করছি, এটা আমরা ভবিষ্যতেও করবো। বাঙালি কোথাও গিয়ে বাংলা ভাষা বিমুখ হয়ে যাচ্ছে দিনের পর দিন। বাংলা ভাষা বিমুখ হচ্ছে, তার কারণটা হচ্ছে আমরা যেহেতু এখানেও সেই রাজনীতি এবং অর্থনীতি জড়িয়ে যাচ্ছে, যেহেতু আমরা মার্কেট ডমিনেট করতে পারছে না আমাদের ভাষা, আমাদের গায়ে হলুদ পিছিয়ে যাচ্ছে, আমাদের সঙ্গীত এগিয়ে আসছে, একটা বাংলা সংস্কৃতির বিয়েতে অংশ হয়ে পড়ছে। কারণ আমরা ইকোনমিক্যালি উইক থাকার কারণে আমরা আমাদের ভাষা সংস্কৃতিকে যথেষ্ট সেল করতে পারছি না। সেলেবল না যেটা না হয়, তারই ভায়াবিলিটি কমে। ঠিক সেই জিনিসটাই হচ্ছে। আর এটা এই অবক্ষয় প্রতিটি ভাষাভাষী এটা বলবেন হচ্ছে, কিন্তু বাংলা ভাষার যেন দ্রুত গতিতে হচ্ছে। কারণ বাংলার ভাষার উপরে মাতৃদুগ্ধের নামে যে প্রথম এর আগের এই বর্তমান সরকারের আগের সরকার একেবারে যখন প্রাথমিক শিক্ষা ব্যবস্থা থেকে ইংরেজি থেকে তুলে দিল, তখন পাড়ায় পাড়ায় ব্যাঙের ছাতার মতো ইংলিশ মিডিয়াম স্কুল শুরু হলো। তখন থেকে অবক্ষয়, বাংলা ভাষাটা যে চর্চা থেকে আস্তে আস্তে পিছিয়ে যেতে থাকলো বাঙালি। কারণ যে ভাষা চর্চা করে পেটের ভাত জোগাড় হয় না, সেই ভাষা মৃত্যুর দিকে এগোতে থাকে। আমরা এই মাতৃদুগ্ধ এই প্রজেক্টটাকে নিয়ে এসে একভাবে এগোলাম। তার পরবর্তীকালে আবার সেই রাজনীতির কথাই এসে পড়ে। শিক্ষক নিয়োগ দুর্নীতির মাধ্যমে যেভাবে সরকারি স্কুলগুলি বন্ধ হয়ে গেল, সেটাও বাংলা ভাষা এবং সাধারণ যে নিম্নবিত্ত মানুষ যারা তখনও বেঙ্গলি মিডিয়াম স্কুলগুলো যেগুলি চলছিল, সেগুলো ধুঁকতে শুরু করলো। তো আবার সেই ইকোনমির প্রশ্ন, শিক্ষার প্রশ্ন, ভায়াবিলিটির প্রশ্ন, আমরা পিছিয়ে যেতে থাকলাম, ক্রমাগত পিছিয়ে যেতে থাকলাম। আমরা আমাদের শিল্প সাহিত্য আমরা যতই বারংবার বলছি যে আমরা নোবেল নিয়ে এসেছি, কিন্তু আমরা তারপরে সেটাকে ক্যারি ফরওয়ার্ড করতে পারিনি। এবং একমাত্র হয়ে যাচ্ছে। কালচারাল ক্যাপিটালের এখন দুর্নীতির মুখ হয়ে যাচ্ছে। এই সব মিলেমিশে বাংলা ভাষার সমস্যা। বাংলা ভাষার আজকেই যত আমরা দেখতে পাচ্ছি সামাজিক মাধ্যমে এর প্রচার রয়েছে, বিভিন্ন পোস্ট বিভিন্নভাবে তারা উদযাপন করছে, কিন্তু আজকের দিনটা পেরিয়ে গেলে আবার যেন বাংলা বিমুখ। না, এইখানে একটা গল্প আমি বলবো। যেমন এই একই অভিযোগ শোনা যায় ভ্যালেন্টাইন্স ডের ক্ষেত্রে, যেন ওই একটি দিনই মানুষ প্রেম করছে, আর বাকি মানুষের সাথে প্রেমের কোনো সম্পর্ক নেই, বা মানুষ প্রেম বিমুখ হয়ে পড়ছে। ব্যাপারটা তেমন নয়। তবে হ্যাঁ, আমরা প্রতিদিনই পুজো করি। দুর্গাপুজোর সময় একটু বেশি সপ্তমী অষ্টমী অঞ্জলি বা যে চর্চাটা হয়, এটাও সেরকম। আজকে বাংলা ভাষার যে পুজো বা তাকে নিয়ে যে চর্চাটা হবে, সেটা তো কালকে একটু কমবে, পরশু আর একটু কমবে। কিন্তু তার মানে এই নয় যে বাংলা সাহিত্য মরে যাচ্ছে, বাংলা সাহিত্য হচ্ছে না। সাহিত্য তার ফর্ম পাল্টেছে। আমরা আগে যে বই বিক্রি হতো, যে বই যতটা পড়তাম, এখন আমরা
কাজের সুবিধার্থে বই শুনতে পাচ্ছি। আচ্ছা, আরও একটা বিষয় এখানে ইনক্লুড করবো বা বলবো, সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে বাংলা সাহিত্যর থেকে বেশি ইংরেজি সাহিত্যে বর্তমান জেনারেশন বা নতুন এই এখন যে প্রজন্ম তারা ঝুঁকে পড়ছে, বাংলা বই কম পড়ছে, ইংরেজি বই বা অন্য ভাষার বই বেশি পড়ছে। না, এটা বোধহয় আবার একটু অন্য ভাবনা। সব সাহিত্য না পড়লে তো নিজের ভাষাকেও মানে অন্য ভাষায় অন্য সাহিত্য শিখতে গেলেও নিজের ভাষাকে শিখতে হবে। সাহিত্য চর্চার এখন রকম ফের হয়ে গিয়েছে। আগে যতটা লোকে বই পড়তো, আমি এখন ইউটিউব বা এই ধরনের বিভিন্ন হয়ে যাওয়াতে আমরা কিন্তু পুরনো লেখকদের বই লেখাগুলি অন্য ফর্মে শুনতে পাচ্ছি। এখন পড়ার থেকে শোনাটা একটা নতুন মাধ্যম তৈরি হয়ে উঠছে। তো এভাবে কিন্তু সাহিত্যের চর্চা হচ্ছে। হ্যাঁ, তবে বর্তমান সময় আমি যেটা দেখছি ট্রেন্ডটা হচ্ছে যত সাহিত্য আমি এই মুহূর্তে তৈরি হচ্ছে সেটা হচ্ছে মূলত হচ্ছে অপরাধ ধর্মী বা অকাল্ট। এটার দিকে এই মুহূর্তে ট্রেন্ডটা বেশি মানুষের। আমার বাংলাটা ঠিক আসে না, বাঙালি কি বাঙালির শত্রু? বাঙালি তো চিরদিনই বাঙালির শত্রু। সবুজ দ্বীপের রাজার সিনেমার একটা ডায়লগ ছিল, মাত্র 100 টাকার জন্য আমার খুড়তো ভাই আমাকে পুলিশের কাছে ধরিয়ে দিয়ে তৎকালীন পুলিশের কাছে ধরিয়ে দিয়েছিল। তো বাঙালি তো চিরদিনই এই কাজ করেইছে। না, ওই যে বললাম না, বাংলা যে পিছোচ্ছে, যে বাংলা ভাষা যে আসে না, এটা একটা সুন্দর কবিতা একটা সময় এটা লেখা হয়েছে ঠিকই। এটা খুবই চর্চায় এবং চর্যায় চলে। একেবারে ভাষা মরে যাচ্ছে এমন নয়, ভাষার চর্চা হচ্ছে না এমন নয়। আমি তো অন্তত ইউটিউবে অনেক নতুন মুখ খুঁজে পাই, প্রতিনিয়ত আসছে। কিন্তু ওই যেটাকে বলে ইকোনমিক্যালি আমাদের ভাষাটা, আমাদের সিনেমা এখন আর অতটা জায়গা করতে পারছে না বলে আমার মনে হয় আমরা মার্কেটটা পাকড়াতে পারছি না। আমি ইচ্ছে করে আগে মার্কেটকে পাকড়না হয় তো ইকোনমিক্যালি স্ট্রং হতে হবে। তাহলে ঠিক আরও একটা বিষয় বলবো, যেখানে বাংলা সিনেমা না সেই জায়গায় হিন্দি ইংলিশ গানের প্রতি বা সিনেমার প্রতি একটা ঝোঁক বাড়ছে। বাংলা নতুন গান কি তৈরি হচ্ছে যে মানুষ শুনবে? কত মানুষ রিমেক শুনবে? রিমেক শুনতে মানুষের তো ভালো নাই লাগতে পারে। মানুষ কি নতুন ধারার গান যখন এসেছিল, যেটা সুমন চট্টোপাধ্যায় অধুনা যিনি নাম পাইলে কবির সুমন হয়েছেন, বা কি বলে তারও পরবর্তী সময় যে গান মানুষ দু হাতে চিটে পুটে তাকে বলে বাঙালি খেয়েছে, নতুন তো তৈরি হচ্ছে না। রক মিউজিক সকলের ভালো লাগে না, সব সময় ভালো লাগে না। মারতে আসার ভঙ্গিমায় যদি গান শুনতে হয়, যেটা অল্প বয়সী জেনারেশনে যতটা ভালো লাগে। আমি এই মুহূর্তে নাম করে বলছি, রক রুফ কনসার্ট বলে দেবদীপ মুখোপাধ্যায় বলে একজন শিল্পী, তিনি তো যথেষ্ট আমার প্রজন্মের মানুষকে যথেষ্ট মোহিত করতে পারেন। অর্থাৎ গান যদি ভালো জিনিস তৈরি হয় মানুষ নেবে। বাঙালি কোনোদিন ওই পুরনো জিনিস রোজ চলবে এটা হবে না। বা কিছু বাংলা ছবির গান সেগুলো তো ইউটিউবে ঘুরছে, মানুষ শুনছে, ভালো লাগছে, কিন্তু ভালো গান সেভাবে তৈরি হচ্ছে কই, তাই মানুষ শুনছে না। আচ্ছা, মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে একটা মন্তব্য করেছিলেন, যেখানে এই রাজ্যে হিন্দিভাষী মানুষজনের পরিমাণ বাড়ছেন। তিনি বলেছিলেন যেখানে যাচ্ছে সেখানে হিন্দিভাষী মানুষজনের হকার প্রসঙ্গে কথাটা বলেছিলেন তিনি। আপনারও কি মনে হচ্ছে এই রাজ্যে বাঙালিদের নিজেদের অস্তিত্ব আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে? বাঙালিদের অস্তিত্ব হারাচ্ছে একটু, যে এটা নিশ্চিতভাবে। কারণ বাঙালি, আমি আবার ওই এক পয়েন্ট চলে গেলাম, ফিনান্সিয়ালি ইকোনমিক্যালি যদি তুমি পিছিয়ে যাও, বাঙালি যেদিন থেকে ব্যবসা বিমুখ হয়ে পড়লো, চিটফান্ড মুখী হলো, অতখানি সুযোগ পেয়েও চিটফান্ড করে যেভাবে নষ্ট করা হলো বাংলার, এই সব কারণে জঙ্গি ট্রেড ইউনিয়ন আন্দোলন বাংলার শিল্পকে যত নষ্ট করলো, ইকোনমি যত হাত থেকে বেরিয়ে গেল, সেই জায়গায় অন্য রাজ্যের মানুষেরা এসে কাজ করলো। বাঙালি কর্মবিমুখ হয়ে আজকে হাহুতাশ করলে হবে না। যেখানে ভয়েড থাকবে সেখানে অন্য রাজ্যের মানুষ এসে জায়গা করে নেবে, তারা রোজগার করবেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় কখন কি বলেন তার তো কোনো ঠিক নেই, তার কথা কথাই বলতে হয়। তিনি যেখানে ইলেকশন জেতার জন্য যখন হিন্দিভাষী মানুষকে প্রয়োজন পড়ে, তখন তিনি হিন্দিভাষী মানুষকে ব্যবহার করেন। যখন দেখেন যে ওইখানে মার্কেট বা নিজের বাজার, নিজের প্রচারের জন্য হিন্দিভাষীকে ডিসকার্ড করা চলে, তাদেরকে বলা যায় এই রাজ্যের মানুষ নয়,
এই রাজ্যে কেন প্রচার করছে, তাহলে উনি কেন অন্য রাজ্যে প্রচার করতে যান, ভোট করতে যান? আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে ভোটকে যাকে লুট করার জন্য, ভোট ক্ষমতাকে ধরে রাখার জন্য আবোল তাবোল যখন যা পারছেন বলছেন, কিন্তু কুম্ভকেও মৃত্যু কুম্ভ বলছেন। এর চেয়ে লজ্জার তো অপমানের আর কিছু হতে পারে না হিন্দুদের জন্য অন্তত। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।